আসসালামু আলাইকুম। এইচএসসি 24 টেস্ট পেপার সলভ সিরিজে স্বাগতম। আজকে আমরা সলভ করব রংপুর ক্যাডেট কলেজের রাইট ফর্ম অফ ভার্ব টেস্ট পরীক্ষায় যে কোশ্চেনটি এসেছিল। চলুন আমরা দেখি রংপুর ক্যাডেট কলেজে টেস্ট পরীক্ষায় কী ধরনের কোশ্চেন আসছিল রাইট ফর্ম অফ ভার্ব থেকে। হ্যাঁ, যেমন আমরা প্রথমে যদি একটু পড়ি, দেখা যাচ্ছে যে কোঅপারেশন মিন্স ব্র্যাকেট হচ্ছে ওয়ার্ক টুগেদার ফর দ্য বেনিফিট অফ অল। এই বাক্যটা যদি আমরা পড়ি, দেখো এই বাক্যটাতে আমাদের এই যে কোঅপারেশন মিন্স আমাদের কিন্তু মূল ভার্বটা দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো এরপরে আরও একটা ভার্ব দেওয়া আছে। তো মনে রাখতে হবে যে একটা বাক্যে যদি দুইটা ভার্ব দেওয়া থাকে, যেমন দেখো হিম ড্যাশ ব্র্যাকেট হচ্ছে গো টু স্কুল, হি কেম হেয়ার ড্যাশ ব্র্যাকেট হচ্ছে মিট উইথ মি। তাহলে দেখো এখানে আমাদের যখন একটা বাক্যে দুইটা ভার্ব থাকবে, তখন প্রথম ভার্বটা হবে টেন্স অনুসারে, পরের ভার্বটা হবে নন ফাইনাইট ভার্ব। আর আমরা পরের ভার্বটাকে নন ফাইনাইট ভার্ব দুইভাবে করতে পারি। কয়ভাবে করতে পারি? দুইভাবে। একটা হলো কি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে, কি যুক্ত করে? আইএনজি যুক্ত করে। আরেকটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে। আমরা এখন তাহলে কখন কোনটা করব সেটা তো একটা কোশ্চেন। দেখো এখন আমরা কখন কোনটা করব। আমরা যে প্রথম যে ভার্বটা যেটা টেন্স অনুসারে হয়েছে, সেই ভার্বটাকে যদি আমরা জিজ্ঞাসা করি কি জন্য দ্বারা, আর যদি উত্তর না পাই তাহলে আমরা আইএনজি যুক্ত করব। যেমন আই স হিম, আমি তাকে দেখেছিলাম, কি জন্য দেখেছিলাম, কিন্তু উত্তর নাই। কিন্তু দেখো তো হি কেম হেয়ার, সে এখানে এসেছিল, কি জন্য এসেছিল? দেখা করতে এসেছিল। সুতরাং আমরা কি জন্য দ্বারা কোশ্চেন করে যদি উত্তর না পাই তাহলে উত্তর দেব ভার্বের সাথে আইএনজি। আর যদি আমরা কি জন্য দ্বারা কোশ্চেন করে উত্তর পাই তাহলে আমরা দেব টু প্লাস ভার্বের বেস ফর্ম। এখান থেকে মূল মেসেজ ছিল যদি একটা বাক্যে দুইটা ভার্ব থাকে, প্রথম ভার্বটা হবে প্রেজেন্ট টেন্স অনুসারে, পরের ভার্বটা হবে হয় আইএনজি না হলে কি টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে দেখো আমাদের এখানে যে ভার্বটা আছে সেটা হচ্ছে, দেখো প্রথম ভার্বটা হয়েছে টেন্স অনুসারে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ প্যাসেজটা শুরু হয়েছে প্রেজেন্ট টেন্সে। তারপরে দেখো এখানে কি আছে? ওয়ার্ক আছে। তার মানে কি পরের ভার্বটার সাথে কি যুক্ত হবে বলো দেখি? ওয়ার্কিং হবে। কি হবে? ওয়ার্কিং। তাহলে কি কোঅপারেশন মিন্স ওয়ার্কিং টুগেদার ফর দ্য বেনিফিট অফ অল। সকলের সহযোগ মানে ভালোর জন্য যে কাজটা একত্রে করা হয় সেটাকে বলা হয় কোঅপারেশন। হ্যাঁ, উইথআউট কোঅপারেশন ছাড়া মানে সহযোগিতা ছাড়া মডার্ন সোসাইটি মানে হচ্ছে এই যে আমাদের আধুনিক যে সমাজ ব্যবস্থা, এই আধুনিক সমাজ কি করতে পারে না। এক্সিট মানে কি, মানে এর অস্তিত্ব তুলনা করা যায় না। তাহলে এখানে কি লিখতে পারি আমরা? যেহেতু দেখো আমরা এটা তুলনা করতে পারবো না, মানে এই যে আধুনিক যে সমাজ সেটা আমরা তুলনা করতে পারবো না। তাহলে আমরা এখানে কি দিতে পারি? ফিউচার টেন্স উইল নট এক্সিস্ট হবে এখানে। কোঅপারেশন সি অ্যাট ইটস বেস্ট অ্যামং ফার্মার্স ইন দ্য ড্রাই রিজিয়নস অফ সাম পার্টস অফ অস্ট্রেলিয়া অ্যান্ড আমেরিকা। দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে এই যে কোঅপারেশন, আমাদের এখানে কিন্তু সাবজেক্ট, কোঅপারেশন সাবজেক্ট, এখানে ভার্ব আছে কি সি। দেখো তো ভাইয়া আমরা কি সি মানে কি দেখা, কে দেখে, উত্তর কি ভার্বের আগে আছে? না। কারা দেখে, উত্তর কি ভার্বের আগে আছে? না। তাহলে এই কোঅপারেশন কি নিজে নিজে দেখতে পারে? না, দেখতে পারে না। এই জন্য এটা কি হবে? প্যাসিভে হবে। আর যেহেতু টেন্সটা প্রেজেন্ট টেন্সে শুরু হয়েছে, তার মানে আমাদের এখানে কি হবে বলো দেখি? কি হবে? তাহলে কোঅপারেশন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমাদের কি হবে? অক্সিলারি ভার্ব হবে ইজ, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল তাহলে সিন অ্যাট ইটস বেস্ট among farmers in the dry regions of some parts of Australia and America. তারপরে দেখো দ্য ফিল্ডস ইরিগেট, এটাও কিন্তু একদম ইজি। কেন ইজি? দেখো ইরিগেট মানে কি সেচ দেওয়া, মানে আচ্ছা দেখো তো ফিল্ডস মানে কি জমি কি নিজে নিজে সেচ দিতে পারে? না, পারে না। যেহেতু এটা প্লুরাল নাম্বার, ফিল্ডস কি প্লুরাল নাম্বার, এই জন্য আমাদের এখানে হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ করতে হবে। তাহলে আর irrigated in this regions crops, দেখো ক্রপস নট গ্রো। মনে রাখবা আমি গত ক্লাসে বলছিলাম, মানে গত টেস্ট পেপারটা সলভ করে দেওয়ার সময় বলছিলাম যদি ব্র্যাকেটে নট থাকে, কি থাকে? নট থাকে, তাহলে বুঝতে হবে যে ওখানে আমাদের মানে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। তাহলে এখানে কি নট গ্রো উইথাউট ওয়াটার, তাহলে ক্রপস নট গ্রো উইথাউট ওয়াটার, এখানে কি হবে? তাহলে তুমি এখানে দিতে পারো
ডু নট গ্রো উইথাউট ওয়াটার, অথবা তুমি লিখতে পারো ক্যান নট, কি লিখতে পারো ক্যান নট গ্রো উইথাউট ওয়াটার। বারবার বলছি গ্যাপের মধ্যে যদি আমাদের কি থাকে, মানে এই যে বক্সের মধ্যে যদি নট থাকে তাহলে অবশ্যই তোমাকে একটা অক্সিলারি ভার্ব সাথে নিয়ে নটটা বসাইতে হবে, কারণ নট বাক্যে একা কখনো বসে না। এরপরে দেখো ওয়াটার ব্রিং টু দ্য ফিল্ডস উইথাউট স্ট্রিমস বিং ট্রাপড হায়ার আপ। দেখো উপর থেকে যখন আমরা পানিটা আনি, এখানে দেখো ওয়াটার ব্রিং মানে কি আনায়ন করা, ওয়াটার কি নিজে নিজে আসতে পারে না, ওয়াটার আনতে হয়, কি হয় আনতে হয়। এই জন্য হবে কি ওয়াটার ইজ ব্রট, BROUGHT ব্রট, তার মানে ব্রিং এর পাস্ট পার্টিসিপল আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পেসিভ করে দিলাম। দেখছো এইখানে আমাদের এই জিনিসটা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বে খুবই গুরুত্বপূর্ণ, যে কখন অ্যাক্টিভ হবে আর কখন পেসিভ হবে, এটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। টু দ্য ফিল্ডস উইথাউট স্ট্রিং, হ্যাঁ ফর দিস পারপাস, এই উদ্দেশ্যে ক্যানেলস অ্যান্ড ডামস। দেখো এই যে অ্যান্ড আছে না, অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হলে ভার্বটা কি হয় প্লুরাল হয়, মনে রাখবা অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হলে ভার্বটা কি হয় প্লুরাল হয়। এখানে আছে বিল্ড, তাহলে কি এই যে ক্যানেল কি নিজে নিজে বিল্ড হতে পারে, দেখো তো দেখি তৈরি হতে পারে না, পারে না, যেহেতু নাম আমাদের সাবজেক্টটা প্লুরাল এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য এখানে হবে কি আর বিল্ডের পাস্ট পার্টিসিপল কি BUILT, ডিটা খালি টি হয়ে গেলে পাস্ট পার্টিসিপল হয়ে যায়। দ্য ক্যানেলস, তাহলে দেখো দ্য ক্যানেলস, এইখানে ক্যানেলসটা কি সিঙ্গুলার না প্লুরাল, প্লুরাল। কাট, দেখো তো ক্যানেলস কি নিজে নিজে কাট হতে পারে, মানে কাটতে পারে না, তাহলে এখানে কি হবে আর কাট, আর কাট। মনে রাখবা এই কাট যুক্ত শব্দ সবগুলোর সময় প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম সব এক। কাট কাট কাট। ওকে, থ্রু দ্য ফিল্ডস অফ মোর দেন ওয়ান ফার্মার, দোজ হু, দেখো দোজ হু আছে না ভাইয়া, হু এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, কারণ কি WH ওয়ার্ড যদি বাক্যের মাঝে থাকে এবং তার আগে যদি নাউন প্রোনাউন থাকে তাহলে ওই WH ওয়ার্ডটাকে রিলেটিভ প্রোনাউন বলে, আর রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউনটা থাকে ওটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট অফ প্রোনাউন। আর এই অ্যান্টিসিডেন্ট অফ প্রোনাউন যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে, অ্যান্টিসিডেন্ট অফ প্রোনাউন যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে এখানে বলছে দোজ হু, তারা যারা লিভ হায়ার আপ মানে উপরে বাস করে, তাহলে এখানে কি লিভ হবে নাকি লিভস হবে, হ্যাঁ ভাইয়া লিভই হবে, কারণ ভার্বটা প্লুরাল। মনে রাখবা ভার্বের সাথে এস বাই এর যুক্ত করলে হয় ভার্ব সিঙ্গুলার, আর ভার্বের সাথে এস বাই এর যুক্ত না করলে ভার্বটা হয় প্লুরাল, আর নাউন বা প্রোনাউন নাউনের সাথে এস বাই এর যুক্ত করলে নাউনটা হয় প্লুরাল, কথাটা মাথায় রাখবা। তবে হায়ার আপ দ্য ভ্যালি দেন দ্য আদার্স, দেখো এখানে দেখো আদার্স আছে, কি আছে আদার্স, এটা একটা ডিটারমিনার যখন ভার্বের আগে বসে তখন ওই ডিটারমিনারটা প্রোনাউন হয়ে যায়, যেহেতু এখানে আদার্স মানে অন্যান্যদের বোঝাচ্ছে মানে প্লুরাল ডিটারমিনার, তাহলে এখানে ভার্বটাও আমাদের প্লুরাল হবে, তার মানে কি এখানে অ্যালাউ হবে, যা আছে তাই হবে। ওকে, টু বিল্ড ক্যানেলস থ্রু দেয়ার ল্যান্ডস ইন order to carry water to the fields of farmers lower down in times of drought. ওয়াল, আচ্ছা দেখো তো এখানে ওয়াল সাবজেক্ট, ওয়াল কি সাবজেক্ট, তাহলে অল যেহেতু সাবজেক্ট তার মানে এটা প্লুরাল, আর এখানে বি আছে, আর বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি আর, কারণ টেন্সটা শুরু হয়েছে প্রেজেন্ট ফর্ম দিয়ে। ওকে, তাহলে কি ওয়াল আর অ্যাবল টু শেয়ার দ্য ওয়াটার ইনস্টেড অফ, দেখো তো এটা অফ কি প্রিপোজিশন না। আর একটা কথা বারবার বলছি, দেখো এই পর্যন্ত যে কটা টেস্ট পেপার সলভ করালাম প্রত্যেকটাতে এই কোশ্চেনটা কিন্তু ছিল, তাহলে প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে তার সাথে কি যুক্ত হয় আইএনজি যুক্ত হয়, যেহেতু এখানে আছে টেক, মনে রাখবা কোনো ভার্বের শেষে যদি ই থাকে ইটা উঠে গিয়ে আইএনজি যুক্ত হয়। ওকে, তাহলে টেকিং অল ওয়াটার ফ্রম দেমসেলফ দ্য ফার্মার অন দ্য হায়ার, ওকে দ্য ফার্মার অফ দ্য হায়ারল্যান্ড লিভ মানে ত্যাগ করে, এনাফ ফর দ্য নেইবার্স ডাউন দ্য ভ্যালি, মানে উপরে যে লোকগুলো বাস করতো ভ্যালির তারা মানে নিচের নেইবার প্রতিবেশীদের জন্য পর্যাপ্ত পরিমাণ কি করে ত্যাগ করে দেয়, কি করে দেয় ফার্মিং ইন ড্রাই এরিয়াস। এই দেখো এখানে ফার্মিং এটা একটা পার্টস, এটা আর ড্রাইং এরিয়াস, এখানে ড্রাই এরিয়াস দেখে অনেকে প্লুরাল ভার্ব বসাই দিবে, কিন্তু দেখো তো দুইটা সাবজেক্টের মাঝে কি আছে বলো দেখি, প্রিপোজিশন আছে, আর আমরা জানি প্রিপোজিশনের আগের সাবজেক্টটা অনুসারে ভার্ব হয়, অর্থাৎ প্রিপোজিশনের আগের সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্ব হয় সিঙ্গুলার, প্রিপোজিশনের আগের সাবজেক্টটা যদি প্লুরাল হয় ভার্ব হয় প্লুরাল। যেহেতু ফার্মিং এটা হচ্ছে আমাদের জিরান, সুতরাং এটা সবসময় কি সিঙ্গুলার, তার মানে কি ভার্বাল নাউন এটা আগে, ফার্মিং ইন ড্রাই এরিয়াস, তাহলে এখানে কি হবে মেক আছে, তাহলে কি ইজ মেড হবে, ইজ মেড মানে পেসিভে করতে হবে। কেন পেসিভে করতে হবে দেখো, কারণ কি ফার্মিং নিজে নিজে তৈরি হতে পারে না, ইট পসিবল বাই সাচ আ কোঅপারেশন, বাই কোঅপারেশন ফার্মার্স হ্যাভ লার্ন টু মেক ইভেন দ্য ডেজার্ট
প্রডিউস, এখানে শুধুমাত্র প্রডিউস হবে। কি হবে? প্রডিউস। দেখো এখানে নাউন আছে, নাউন ফর্মটাই হবে ক্রপস। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। যদি এরকম মানে এভাবে ব্যাখ্যা করে করে টেস্ট পেপারটা পুরোটা সলভ করো, বিশ্বাস করো তুমি ইন্টারমিডিয়েটে পরীক্ষা, একাডেমিক পরীক্ষা অনেক বেশি ভালো করবা। বোর্ড পরীক্ষাটাতে মনে রাখতে হবে যে এইচএসসি ইংলিশে বোর্ড পরীক্ষায় ভালো করার বিকল্প মানে টেস্ট পেপার সলভ করার বিকল্প কিছু নাই। ধন্যবাদ, ভালো থাকো এবং লেগে থাকো, ভালো করে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।